আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা কেন জিহাদ করেছো? লোকটা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি। আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর জানে। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, না না, তুমি আমার সন্তুষ্টির জন্য জিহাদ করো নাই। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে। যে উদ্দেশ্যে জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। ওই রকম দানশীল, দান কইরাও জাহান্নামে যাওয়া লাগবে। কেন? বলে আল্লাহর জন্য করে নাই। ইলম অর্জন করে জাহান্নামে যাওয়া লাগবে। কেন? বলে আল্লাহর জন্য করে নাই। এই জন্য যে কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার অন্যতম শর্ত হলো ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে, খালেস ভাবে আল্লাহর জন্য করতে হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ঈমান খাঁটি, আমার নিয়ত খাঁটি, আমার ইখলাস যদি ঠিক থাকে, আমল অল্প হলেও কবুল করবে কে? মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কাফেররা আমার আপনার নবীর ব্যাপারে বলতো, হায়রে এবার কেমন রাসূল? ইয়াকুলুত তাআম, সে দেখি খাবারও খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, হাইটা হাইটা দেখি আমাগো সাথে বাজারেও যায়। তার মানে তারা মনে করেছিল নবী হবে এমন কিছু, সাধারণ মানুষের মতো দেখতে হবে না, বিবাহ শাদী করবে না, বাজারে যাবে না, খাওয়া দাওয়া কিছুই সে করবে না। এরপরেও তারা চিন্তা করত মুহাম্মাদের চরিত্র তো এমন চরিত্র, গোটা হায়াতে একটা মিথ্যা কথাও সে বলে নাই। সুবহানাল্লাহ। তারা আমার আপনার নবীজির নবুয়তির ব্যাপারে সুনিশ্চিত হওয়ার জন্য যে মুহাম্মদ আসলে নবী কি নবী নয়, এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য দুইজন প্রতিনিধি পাঠায় দিয়েছে মদিনায়, ইয়াসরিবে। নবীজি তখনও তো হিজরত করেন নাই, তখন ওই শহরের নাম ছিল ইয়াসরিব। ওইখানে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের বসবাস ছিল। আর তাদের কাছে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবী আসছে, তাদের কাছে তাওরাত আছে। সুতরাং তারা বুঝতে পারবে কোন ব্যক্তি নবী হতে পারে আর কোন ব্যক্তি পারে না। ওই দুইজনরে তারা বলছে, যাও মদিনায় গিয়ে ইহুদি আলেমদের কাছে গিয়া বলবা যে তোমাদের বংশে তো ধারাবাহিকভাবে নবী আসছে, তোমাদের কাছে তো কিতাবও আছে, তা আমাদের এলাকায় একজন লোক নিজের নবী দাবি করে, আসলে সেই লোক নবী কি নবী না এটা আমরা কেমনে বুঝবো, আমাকে একটু শিখায়া দাও। এই দুই ব্যক্তি গিয়া ইহুদি আলেমদের কাছে যখন এই কথা বলল, ইহুদিরাও গবেষণা করতেছে যে শেষ নবী আগমনের সময় একেবারে নিকটে চলে আসছে। তখন ওই ইহুদি আলেম ওই দুই ব্যক্তিকে প্রশ্ন শিখাইয়া দিছে, তিনটি প্রশ্ন। বলতেছে, তোমরা গিয়া যেই ব্যক্তি তোমাদের মধ্যে নবী দাবি করে তার কাছে গিয়া এই তিনটা প্রশ্ন করবা, সে যদি নবী হয় অবশ্যই এই তিন প্রশ্নের জবাব দিতে পারবে। আর যদি এই তিন প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে, সে যে নবী, সে যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তিন প্রশ্ন নিয়ে চলে আসছে ওরা মক্কায়। আয়েশা আমার আপনার নবীর কাছে তিন প্রশ্ন জানায়া দিছে। একটা হলো আসহাবে কাহাফের ব্যাপারে, আরেকটা হলো গোটা পৃথিবী পরিভ্রমণ করেছে বাদশাহ জুলকারনাইনের ব্যাপারে, আরেকটা প্রশ্ন হলো রূহের ব্যাপারে, যে রূহ কি জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পর্যন্ত আসহাবে কাহাফের ব্যাপারে কিছুই জানেন না, জুলকারনাইনের ব্যাপারে জানেন না, রূহ কি এর পরিচয় নবীজি জানেন না। কারণ নবীজি জবাব দিবেন ওহীর মাধ্যমে। ওরা এই তিন প্রশ্ন শিখায়া দিছে, এই কারণে ওরাও জানে এই তিন প্রশ্নের জবাব নবী রাসূল ব্যতীত কেউ দিতে পারবে না।
আর এই 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওহীর প্রয়োজন। আর ওহী যার কাছে আসবে সে যে নবী এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওহী একমাত্র নবী রাসূলদের কাছেই আসে। ওই সময় নবীর কাছে ওহী আসে, জিবরাইল আলাইহিস সালাম প্রতিনিয়ত আসেন। এই বিষয়টারে সামনে রেখা নবীজি তাদের বলছে, ঠিক আছে, আগামীকাল তোমাদের এই প্রশ্নের জবাব জানায় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে উম্মতের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগামীকাল বলে দিব, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। মূলত শিক্ষাটা আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন যে ভবিষ্যতে কোনো কাজ করার ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা রাখা এটা কতটা গুরুত্বপূর্ণ, এটা নবীজির মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছে। নবীজি বলেছেন আগামীকাল প্রশ্নের জবাব দিয়ে দিব। আগামীকাল চলে আসলো, কিন্তু জিবরাইল আসে না। জিবরাইল আলাইহিস সালাম যদি না আসে, ওহী আসলো না, জবাব কেমনে দিবে? মুফাসসিরিনে কেরাম বলেন একে একে 15 দিন পার হয়ে গেছে। এই পাশ দিয়া কাফেররা আনন্দ মিছিল শুরু করে দিছে, দেখো যারে তোমরা নবী কও, নবী হইলে জবাব দিতে পারতো। 15 দিন পার হয়ে গেছে, এখনো 3 প্রশ্নের জবাব দিতে পারলো না। 15 দিন পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই 3 প্রশ্নের জবাব সহ নবীর কাছে চলে আসছে। 3 প্রশ্নের জবাব সহ আসছে। সাথে সাথে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যে ভবিষ্যতে কোনো কাজ করতে হইলে ইনশাআল্লাহ করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আপনি কোন বিষয়ের ব্যাপারে এমনটা বলবেন না। কেমনটা? যেটা আমি আগামী কাল করব। বরং কি বলবেন? ইল্লা আইয়াশা আল্লাহ, মানে ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ এটা আমি আগামী কাল করব, ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ যাব। এরকম মুসলিমদের কিছু পরিভাষা আছে, যেই পরিভাষাগুলো একজন মুসলিমের দৈনন্দিন জীবনে সব সময় ব্যবহার করা দরকার। যেমন আমার একজন জিজ্ঞাসা করছে কেমন আছেন, আমরা অনেকে ভালো আছি, কিন্তু আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভবিষ্যতে কোনো কাজ করার ক্ষেত্রে, কোথাও যাওয়ার ক্ষেত্রে, কারো সাথে কোনো প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে আমরা কি বলবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ খাবো। তবে মনে রাখতে হবে শব্দের ব্যবহার অযথা করে এই শব্দের ওজন কমায়া দেওয়া যাবে না। অনেক সময় শব্দকে বাসার ডাল বানানো হয়। কেমনে বাসার ডাল বানানো হয়? মনে করেন আপনার সাথে আপনার এলাকার মেম্বার সাহেবের খুব সম্পর্ক, একটা কাজ আপনি মেম্বার সাহেবরে দিয়া করাবেন। এখন এই কাজটা মেম্বার সাহেব আপনারে কইরা দিবে না, কিন্তু দুজনের মধ্যে খাতির খুব ভালো। মেম্বার সাহেবের মনের খবর তো আর আপনি জানেন না। আপনি খুব আবেগ নিয়ে, দরদ নিয়ে তারে বললেন, ভাই আমার এই কামটা কইরা দিয়েন। এখন একটু আগে চা নাস্তা খাওয়াইছে, এখন যদি মেম্বার মুখের উপরে কয় পারুম না, তাহলে বেচারা কষ্ট পাইব না? চিন্তা করে পারবো না, না কইয়া ইনশাআল্লাহ কইয়া চালাইয়া দেই। কথা বুঝেন? কি বলবে? কয় ইনশাআল্লাহ করবো না। আসলে কি বাস্তবেই আল্লাহর উপরে ভরসা রাইখা বলছে নাকি নার বদলে বলছে? এজন্য শব্দ অনেক সময় ব্যবহারের কারণে এই শব্দের ওজন আমরা নষ্ট করে ফেলি। ইনশাআল্লাহ দৃঢ়তার সাথে বলতে হবে যে আমার সর্বোচ্চ প্রচেষ্টা আমি অব্যাহত রাখবো, তবে তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। অনেক সময় দাওয়াত ও তাবলীগের বাইরে আসে, আর যদি কোনো এমন মানুষের সন্ধান পায় যার এখন কাম কাজ নাই, মনে করেন ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে 2 মাস বাড়িতে বসে থাকবো, এখন তাবলীগ আসছে এলাকায়, ওনরা তো এরকম লোকই খোঁজে। একজন কিছু যে মাঠে পোলাবান খেলতেছে, সব কয়টা এসএসসি পরীক্ষা দিছে, কাম কাজ নাই, কমপক্ষে 1 চিল্লায় যাইতে পারবে। এইবার
সাথী ভাইরা ওই জায়গায় গিয়ে তাশকিল শুরু করছে, বুঝাইতেছে সবকিছু। এখন এত সুন্দর করে বুঝাইতেছে, ফ্রিও আছি, সামর্থ্য আছে, টাকা পয়সা সব আছে। এখন আমি যে যামু না আল্লাহর রাস্তায়, এটা কেমনে কই? এ পাশ দিয়ে খেলার টাইমও জায়গা, পাশের থেকে আরেকজন কই ইনশাআল্লাহ কো, নইলে ছাড়বো না, যাস না যাস পরে এটা হইব, আগে ইনশাআল্লাহ কইয়া ওনাকে তাড়া। তার মানে দেখেন, অনেক সময় আমরা কি করি, নার বদলে ইনশাআল্লাহকে ব্যবহার করি। খবরদার, এই নার বদলে ইনশাআল্লাহকে ঢাল বানানো যাবে। ইনশাআল্লাহ মানে কি? মানে হলো আমার পক্ষ থেকে প্রচেষ্টা থাকবে, তবে তৌফিক যদি দেন আল্লাহ, তাইলেই এটা সফল হবে। ঠিক কিনা বলেন? এজন্য এই পরিভাষাগুলোর ওজন আমাদের ঠিক রাখতে হবে। নবীজির কাছে 3 প্রশ্নের জবাব নিয়ে আসলো জিবরাইল আলাইহিস সালাম। 3 প্রশ্নের জবাব এই মজলিসে দেওয়ার মতো সময় আমার নাই। একটা প্রশ্ন, এই 3 প্রশ্নের মধ্যে রূহ কি জিনিস, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই প্রশ্নের জবাব দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ তাআলা বলেন, তারা আপনার কাছে জানতে চায়, আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস, আপনি জবাব কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তারা আপনারে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস, আপনি রূহের পরিচয় দেন যে রূহ হলো আমার রবের নির্দেশ। রূহ কার নির্দেশ? আল্লাহর আদেশ, আল্লাহর প্রত্যাদেশ, আল্লাহর নির্দেশ। এই রূহ দেহে যতক্ষণ থাকে ততক্ষণ এই দেহ সচল থাকে। স্বাভাবিক চিকিৎসক যখন একটা মানুষ মুমূর্ষ অবস্থায় চলে যায়, এ লোকটা বাইচা আছে নাকি মইরা গেছে, এটা কেমনে বুঝে? তার পালস চেক করে। আমরা বুঝবো না, আমরা তো আর ডাক্তার না, কিন্তু ডাক্তার যখন হাত দেয় এখানে, সে বুঝতে পারে তার রক্ত চলাচল আছে, রক্ত চলাচল আছে। তার মানে লোকটা যতই মুমূর্ষ হোক না কেন, এখনো বেঁচে আছে। বলে রক্ত চলাচল কতক্ষণ চলে? বলে হার্টবিট যতক্ষণ আসে, হার্ট কম্পন যতক্ষণ করে, হার্ট পাম্পিং করে। এই হার্ট রক্তগুলাকে গোটা দেহের শিরা উপশিরায় একবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব জায়গায় রক্ত ছড়ায় দেয়। এখন এই পাম্প চলে। আপনাদের এলাকায় যখন পানির পাম্প থাকে, পানি ওঠে না? পানি ওঠে। বলে পাম্প পানি উঠাইতে পারে কতক্ষণ? বলে কারেন্ট থাকে যতক্ষণ। ঠিক কিনা বলেন? এই পাম্প আর চলবে না। কিন্তু এই হার্ট নামক যেই পাম্প আছে, এটা তো চলতেছে। বলে কিসের দ্বারা চলে? এটা আর খুঁজে পায় না। বলে হার্ট চলতেছে, এটা যতক্ষণ চালু আছে মানুষকে জীবিত বলে সাব্যস্ত করা হচ্ছে। এখন হার্ট তার পাম্পিং বন্ধ করে দিল। বলে কারেন্টও তো যায় নাই, কেউ তো গিয়ে বন্ধ সুইচ অফ করে দেয় নাই। বলে হার্ট তার পাম্পিং বন্ধ করছে কেন? বলে এটা নির্দেশ কার? এই নির্দেশটা যতক্ষণ থাকে ততক্ষণ হার্ট রক্ত প্রবাহ জারি রাখে, পাম্পিং জারি রাখে। আল্লাহর আদেশ শেষ, বলে আর হার্ট কাজ করে না, যত সুস্থ ব্যক্তি হোক না কেন। ঠিক কিনা বলে? এই যে রূহের পরিচয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী আর পুরুষের এটা কোনো তারতম্য করেন নাই। কথা মনে আছে নি? রূহের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা পরিচয় এক দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন রূহ দেখতে কেমন, ধরতে কেমন, রংটা কেমন, ওজনটা কেমন, হাজারো প্রশ্ন আমাদের সামনে আসতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা সুন্দর এক কথা বইলা দিয়েছেন যে রূহ হলো আপনার রবের আদেশ। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা রূহের পরিচয় দেওয়ার সাথে সাথে বললেন, তোমাদেরকে অতি সামান্য ইলম দেওয়া হয়েছে, অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তার মানে রূহ কি জিনিস, ধরতে কেমন, আল্লাহর আদেশটা কেমন, রংটা কেমন, ওজন কেমন, এই ধরনের সকল কিছুর বিশ্লেষণ করার যোগ্যতা, বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দেন না।
এখানেই ঈমানের প্রশ্ন। অনেক মানুষ নিজে বুঝলে ওইটারে বিশ্বাস করে, নিজের বুঝে না ধরলে ওইটাকে আর বিশ্বাস করে না। কেমন যেন সে বলতে চায় যে এই পৃথিবীর সব কিছু বোঝার যোগ্যতা আল্লাহ তারে দিয়েছে। আসলে বিষয়টা এমন নয়। আমরা যদি আমাদের জ্ঞানের পরিধি, ইলমের পরিধি কতটুক, এতটুক যদি আমরা বুঝতে পারতাম, তাইলে জীবনে মানুষ জ্ঞান নিয়ে, ইলম নিয়ে অহংকার করত। আমাদের জ্ঞান কতটুক? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এখন এই সামান্যটার একটা পরিমাণ আছে না? কারো কাছে 10 কেজি সামান্য, কারো কাছে 10 গ্রাম সামান্য। তা আমাদের এই সামান্য জ্ঞানটা কতটুকু? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, এই সূরা কাহফ। সূরা কাহফ, এই সূরার মধ্যে কয়েকটা শিক্ষা সফরের ঘটনা আছে। একটা হলো মূসা আর খিজির আলাইহিস সালাম, এই দুইজনের সফরের ঘটনা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। এর কারণ কি? কারণ হলো একদিন মূসা আলাইহিস সালাম তার উম্মতদের সামনে ওয়াজ করতেছে। ওয়াজ শেষে একজন লোক তারে জিজ্ঞাসা করছে, সবচেয়ে বড় আলেম কে? উনি বলছে, আমি সবচেয়ে বড় আলেম। ওনার কথা তো ঠিক আছে, কোন দৃষ্টিকোণ থেকে ঠিক আছে? বলে আল্লাহ তাআলা যখন কাউকে কোন এলাকার জন্য নবী হিসাবে প্রেরণ করেন, ওই এলাকার সবার চাইতে বেশি ইলম আল্লাহ তাআলা ওনারে দান করেন। এটা স্বাভাবিক। কেন? বলে ওনার কাছে তো আসমান থেকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে ইলম পাঠায়। উনি এই দৃষ্টিকোণ থেকে বলছে যে আমি তোমাদের সবার মধ্যে সবচেয়ে বড় আলেম। কিন্তু আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের এই জবাব আল্লাহ তাআলা পছন্দ করেন না। হয়তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের জ্ঞান আরো বাড়াইতে চান। আল্লাহ তাআলা এবার পাঠাই দিয়েছেন খিজির আলাইহিস সালামের কাছে যাওয়ার জন্য বলছে। লম্বা কথা সংক্ষেপে বলতেছি। আবার খিজির আলাইহিস সালামের কাছে যে মূসা আলাইহিস সালামরে আল্লাহ পাঠাইছে, কেন পাঠাইতেছে এটাও তো আল্লাহ খিজির আলাইহিস সালামরে জানায় দিয়েছে, তাই না? যখন অনেক কষ্টের পরে দুইজনের সাথে সাক্ষাৎ হয়েছে, এইবার মূসা আলাইহিস সালাম ওনার সাথে থাকার জন্য ইচ্ছা পোষণ করছে। উনি বলছে, আপনি আমার সাথে থাকতে পারবেন না। যাই হোক, একটা পর্যায়ে দুইজনে সফর শুরু করছে। তাদের সফর শুরু হয়েছে। এখন তারা একটা সমুদ্র পাড়ি দিবে একটা নৌকায়। দুইজনে একটা নৌকার মধ্যে উঠলো। নৌকা চলতেছে সমুদ্রের মধ্য দিয়া। হঠাৎ একটা দৃশ্য দুইজনের চোখে ধরা পড়লো। দুইজনেই দেখতে পাইলেন সমুদ্রের মধ্যে একটা পাখি উড়ন্ত অবস্থায় সমুদ্রের পানির সাথে ঠোঁট লাগায়া পানি পান করতেছে। নদী পথে, সমুদ্র পথে সফর করার সময় এই ধরনের পাখি দেখা যায় যে সে ডানা ঝাপটায়া উঠতেছে, ঠোঁটটা লাগায় লাগায় পানি পান করতেছে। এই দৃশ্যটা দুইজনের চোখেই পড়েছে। খিজির আলাইহিস সালাম এইবার মূসা আলাইহিস সালামকে বলে, ও ভাই মূসা, ওই যে তাকায়া দেখেন, এই যে পাখিটা পানি পান করতেছে, এই পাখির ঠোঁটে যতটুকু পানি লেগে আছে সর্বোচ্চ 1 ফোঁটা হবে। এইবার খিজির আলাইহিস সালাম বলে, ভাই, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা 1 ফোঁটা পানির চাইতেও কম। 1 ফোঁটা পানি, তার চাইতেও গোটা সৃষ্টি জগতের মানুষের জ্ঞান কম, গোটা সৃষ্টি জগতের জ্ঞান কম। তাহলে চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমাদের যে জ্ঞান দিছে, ইলম দিছে, এটা যে কত কম, এই বিষয়টাও বোঝার মতো জ্ঞানও আমাদের নাই। এজন্য অনেক মানুষ একটু বুঝলেই মনে করে আমার চাইতে বোঝে কে বেশি, একটু বুঝলেই মনে করে আমি বড় জ্ঞানী। আর আমরা যদি এই বিষয়টা উপলব্ধি করতে পারতাম যে আমাদের জ্ঞানের পরিধি কতটুকু, তাহলে আমরা কোনোদিন আমাদের ইলম নিয়ে, জ্ঞান নিয়ে কোনোদিন অহংকার করতাম না। তা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষের মৌলিকভাবে সৃষ্টি এবং মৌলিক পরিচয় দেওয়ার ক্ষেত্রে কোনো তারতম্য করেন নাই। তারতম্য হইছে কখন? বলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনের মাধ্যমে গোটা দুনিয়া ব্যাপী নারী পুরুষের বিস্তৃতি ঘটিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমাদের রবকে আরো জোরে বলেন না কে? তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। এটা হলো আদম আলাইহিস সালাম। ওনার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ আমাদের বের করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। তার থেকে তিনি তার জোড়া সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলতেছেন, এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক নারী পুরুষের বিস্তৃতি আল্লাহ ঘটিয়েছেন। তাহলে নারী আর পুরুষের পরিচয় আসলো কত পরে। তা বলতেছিলাম যে মৌলিকভাবে নারী পুরুষের মধ্যে তারতম্য নাই। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা গড়ন গঠনের দিক দিয়ে তারতম্য দিয়েছেন কিছু। স্বাভাবিকভাবে এটা আমরা বুঝি যে নারীদের গড়ন গঠন আর পুরুষের গড়ন গঠন আলাদা। শরীয়তের হুকুমগত দিক দিয়ে মৌলিকভাবে তারতম্য নেই, তবে একটা দুইটা বিষয় যা আছে এগুলো স্বাভাবিক। তবে ইসলাম বিদ্বেষীরা এই বিষয়টাও মেনে নিতে পারে না। এই জন্য দেখেন না, এরা গোটা দুনিয়া ব্যাপী এই আইন চালু করার পক্ষে কথা বলে, জনমত গঠন করে যে পুরুষ চাইলে নারী হইতে পারবে, নারী চাইলে ইচ্ছা করলে সার্জারি করে পুরুষ হইতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। যতই নিজের মধ্যে অস্ত্রোপচার আর অপারেশন করে নিজের পরিবর্তন দেখাক না কেন, সৃষ্টিগতভাবে সে যেটা, কিয়ামত পর্যন্ত তার পরিচয় ওইটাই হবে। ঠিক কিনা? যেমন শরীয়তে হুকুমগত দিক দিয়ে পার্থক্য কি ধরতে পারেন? যেমন 5 ওয়াক্ত নামাজ, এটা সবার জন্য। তবে একটা নারী যখন, মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হয়, ওই সময় থেকে নিয়ে 50-55 বছর পর্যন্ত তার যদি সুস্থতা থাকে, এই সময়গুলোতে প্রতি মাসে সে কিছু সময় অসুস্থ থাকে। গর্ভকালীন সময়টা আবার থাকে না। এই যে 3 থেকে 10 দিন যে তার অসুস্থতা, এই সময় আল্লাহ তাআলা তার জন্য নামাজ মাফ করে দিয়েছে। কিন্তু একটা পুরুষ যদি অসুস্থ থাকে, এটা তার কাজা আদায় করতে হবে। পরে পড়তে পারে না এই অসুস্থতার কারণে, তাকে কাজা আদায় করতে হবে। নারীর জন্য এই সুযোগটা আল্লাহ দিয়েছে। আরেকটা বিষয় যেটা নিয়ে ইসলাম বিদ্বেষীরা সবচাইতে বড় আঘাত আনে, আমাদের দেশেও সম্প্রতি সময়ে ভালো কাজ হইতেছে, অন্যান্য যাই ভালো দেখেন, কিন্তু পশ্চিমারা ওই যে একটা সময় সম অধিকারের কথা বলে গোটা বাংলাদেশের মধ্যে একটা সময় উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে আন্দোলন হয়েছিল, তলে তলে নারী অধিকারের নাম দিয়ে আবারও এই সমাজে ইসলাম বিদ্বেষী কিছু কাজ প্রতিষ্ঠা করার এজেন্ডাও কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। পশ্চিমারা যদিও নারী প্রেসিডেন্ট পছন্দ করে না, কিন্তু অন্যান্য দেশে নারীরা প্রেসিডেন্ট হোক এটা খুব ভালো চায়। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কেউ হইতে পারছে? নারী হইতে পারে নাই, কিন্তু ওরা চায় গোটা পৃথিবীর সব নারী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হয়ে যায়। কেন? কারণ হলো খেক শিয়াল। খেক শিয়াল কখনো চায় না যে মুরগি খোয়াড়ের মধ্যে থাক, খোপের মধ্যে থাক, বরং ওয়াজ করে বুঝায় যে তোরা স্বাধীন না, মোরগ যেমন গাছের উপরে থাকে, মুরগি তুইও থাকবি, অসুবিধা কোথায়? তা সম্মানিত উপস্থিতি, ইসলাম বিদ্বেষীরা ইসলামের ব্যাপারে যেই বিষয়গুলো নিয়ে বিষোদগার করে, এর মধ্যে একটা, তারা বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে। কেন? বলে পিতার বা ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে পুরুষরে 2 গুণ দিছে, নারীরে তার অর্ধেক দিছে। নাউজুবিল্লাহ বলে। আরে যুক্তি কি বলে? যুক্তির দিকে যদি
শরীয়ত যদি যুক্তির উপরে নির্ভরশীল হইত, পরিপূর্ণ যুক্তির উপরে যদি নির্ভরশীল হইত, তাইলে যুক্তি বলে নারী কিছু পায় না। যুক্তি কি বলে? নারী কিছু পায় না। ইসলাম তো দিছে তারে পুরুষের অর্ধেক, কিন্তু যুক্তি বলে যে নারী কিছু পায় না। এখন বলবেন কেন? আচ্ছা বলেন তো, একটা নারীর গোটা হায়াতে একটা খাত দেখায়া দেন যেই জায়গায় খরচ করা নারীর জন্য ইসলাম বাধ্যতামূলক করেছে। আসেনি এরকম কোন জায়গা যে জায়গায় ইসলাম বলছে নারী এখানে তোমাকে খরচ করতেই হবে, এটা তোমার জন্য খরচ করা ফরজ? একটাও দেখাইতে পারবেন? তাহলে গোটা হায়াতে তার কোনো খরচ নেই, তার কোনো আউটপুট নাই, সব ইনপুট, সব তার আসে, যাওয়ার কোনো রাস্তা তার নাই। ইসলাম তার বাধ্য করে না। বরং যারা বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে, এই মানুষগুলো ইসলাম পূর্ববর্তীকালীন সময়ে নারীর অবস্থার কথা জানে না। যদি ওই সময় নারীর অবস্থার কথা জানতো, ইসলাম পূর্বকালীন সময়, তাহলে এই কথা বলার দুঃসাহস তারা করতো না। আমরা মাঝে মধ্যে বয়ানে শুনি না, জাহেলিয়াতের সময় নারীদেরকে জিন্দা দাফন করে ফেলা হতো। একটা পিতার যদি কন্যা সন্তান হতো, ওই কন্যা সন্তান ভূমিষ্ঠ হবার খবর যদি কোনো পিতাকে দেওয়া হতো, তার চেহারাটা মলিন হয়ে যাইত, অন্তরের দিক দিয়া নিজেরে সে খাটো মনে করা শুরু করত, মানুষের সামনে সমাজে সে চেহারা ডাইকা ডাইকা চলতো, সে মানুষেরা বলবে দেখ ওই যে মাইয়ার বাপ যায়। আবার যতক্ষণ না ওই কন্যা সন্তানকে সে দাফন করতে পারতো, জীবিত মাটিতে পুঁতে ফেলতে পারতো, ততক্ষণ তার শান্তি আসতো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। চেহারাটা কালা হয়ে যাইত, এই সংবাদে খুশি হইতো না। এইখানে আল্লাহ তাআলা কন্যা সন্তান হওয়ারে সুসংবাদ বলে অভিহিত করছে। ওয়া ইযা বুশশিরা আহাদুহুম, আল্লাহ তাআলা এখানে কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলে অভিহিত করেছেন। কিন্তু জাহেলিয়াতের সময় এই সুসংবাদটা তাদের কাছে লজ্জার, হীনমন্যতার কারণ হতো, এজন্য বাঁচতে দিত না। আর পিতার সম্পদে কন্যার অংশ, এটা তো কল্পনা করারই সুযোগ ছিল না। ইসলাম আসলো, কন্যা সন্তানকে সুসংবাদ বলে অভিহিত করা হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, যার দুইটা কন্যা সন্তান হবে, দুই কন্যা সন্তানের কষ্ট সহ্য করবে, তাদেরকে তাদের ঘর পোষণ ব্যবস্থা করবে, দিন শেখাবে, দিনদার পাত্রের হাতে তুলে দিবে। নবীজি জানায় দেন, এই কন্যা সন্তানগুলো কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম থেকে অন্তরায় হয়ে দাঁড়াবে। তাহলে কন্যা সন্তানকে যদি যথাযথভাবে লালন পালন করা যায়, দিন শেখানো যায়, দিনদার পাত্রের হাতে তুলে দেওয়া যায়, তাহলে এই কন্যা সন্তান পরকালে জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীদেরকে বেঁচে থাকার অধিকার দিল, কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলে অভিহিত করলো। শুধু তাই না, সম্পদের মধ্যে তার অংশ সাব্যস্ত করলো, কন্যা হিসাবে তার অধিকার প্রতিষ্ঠা করলো, স্ত্রী হিসাবে তার অধিকার প্রতিষ্ঠা করলো, সাথে সাথে মা হিসাবে তার অধিকার প্রতিষ্ঠা করলো। এই জন্য একটা কন্যা সন্তান যখন দুনিয়ায় আসে, আল্লাহ তাআলা জানায় দিলেন এটা কিন্তু সুসংবাদ। এই জন্য কন্যা সন্তান হইলে ওই জাহেলিয়াতের সময় চেহারাটাকে কালো করা যাবে না। অনেক সময় অনেকে আশা করে প্রথমটা যদি পোলা হইতো ভালো হইতো, তাই না? আরে দাদা নইলে বেটা, পুরুষ মানুষ, সে চিন্তা করছে যে ছেলে হইলে ভালো হইতো, কিন্তু দাদি তো মহিলা না, ওই দাদিও চায় যে আমার পোলার ঘরে প্রথম একটা পোলা হোক। আর যদি একটা দুইটা পর পর কন্যা সন্তান হয়, তাইলে তো মনে করেন ওই বাড়িতে ওই মহিলার টিকা থাকাই দুষ্কর হয়ে যায়। কিন্তু সায়েন্স বলে, বিজ্ঞান বলে, কন্যা আর দেওয়ার মালিক তো আল্লাহ। দেওয়ার মালিক কে? ছেলে হোক মেয়ে হোক অথবা একেবারে না হোক, দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ তাআলা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর।
আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান পুত্র সন্তান দেন, যাকে চান কন্যা দেন, যাকে চান দুইটাই দেন, আবার যারে চান কোনোটাই দেন না। সবগুলোর ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। তবুও দৃশ্যমান বিষয় যেটা আধুনিক বিজ্ঞান বলে, কন্যা সন্তান হওয়ার পেছনে যদি দোষী ধরা হয় তাইলে মহিলার চাইতে পুরুষের দোষটা বেশি। কিন্তু দোষ একতরফাভাবে চাপানো হয় মহিলার উপরে, এটা কখনোই ইনসাফ নয়, এটা কখনোই কাম্য নয়। তার মানে কন্যা সন্তান যখন ভূমিষ্ঠ হয় আনন্দিত হওয়া দরকার। সাথে সাথে একটা কন্যা যখন জন্ম নেয়, বাবার ঘরে যখন থাকে, তার পরিচয় হলো মেয়ে। এই কন্যা সন্তানের সকল খরচ বহন করতে ওই পিতা বাধ্য। বলে কতদিন? ওই কন্যার যতদিন বিবাহ না হবে ততদিন। 20 বছর হইছে বিবাহ হয় না, বলে বাপ খরচ বহন করতে বাধ্য। 22 বছর হইছে বিয়া হয় না, বলে খরচ করতে বাধ্য। কতদিন? কন্যা সন্তানের খরচ চালাতে পিতা বাধ্য, অভিভাবক বাধ্য। বলে যতদিন ওই কন্যা সন্তানের বিবাহ না হবে। তবে যদি ছেলে হয়, ছেলের ক্ষেত্রে বাপ বাধ্য কয়দিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন। এখন বালক হয় কয় বছরে? 18 বছরের আগে বালক হয় না। এটা ভুল কথা। এটা কি কথা? ভুল কথা। এক জায়গায় লেখা দেখতেছি 18-র আগে সবাই শিশু। তার মানে 18 বছরের আগে আকাম কুকাম যা করুক এটা শিশু বলে চালায় দিবে। এ সুযোগ ইসলাম দেয় নাই। বালক হওয়ার সর্বশেষ সময়সীমা 15 বছর আরবি হিসাবে, মানে চন্দ্র হিসাবে। যদি 15 বছর হয় চন্দ্র হিসাবে, তাইলে ইংরেজি হিসাবে 14 বছর 7 মাস এরকম হয় আর কি। একটা ছেলে 14 বছর 7 মাস বয়স হইলে এরে আর নাবালক বলার কোনো সুযোগ নাই। এর আগেও হইতে পারে। ফুড পয়জনিং এর কারণে এখন 8-10 বছরে হয়ে যেতে পারে, 11তে হইতে পারে, 12তে হইতে পারে, 13তে হইতে পারে, 14তে হইতে পারে। তবে 14 বছর 7 মাসের পরে একে আর নাবালক বলার কোনো সুযোগ। এখন ওর বয়স 15 বছর হয়ে গেছে। বাপ যদি বলে এখন থেকে আমি তোমার স্কুলের খরচ দিতে পারবো না, তোমার প্রাইভেটের টাকা দিতে পারবো না, স্কুলের বেতন দিতে পারবো না, বলেন তো এই কথা বলার অধিকার বাবার আছে না নাই? আছে। কিন্তু মেয়ের ক্ষেত্রে এই কথা বলার সুযোগ নাই। তুমি বালেগা হয়ে গেছো, এখনো বিয়া হয় না কেন? তোমার খরচ দিতে পারবো না, কামাই করে খাওয়াও, বলতে পারবে? বলার সুযোগ নাই। তার মানে দেখেন, মূলত বাবার ঘরে আল্লাহ তাআলা নারীকেই অধিকার বেশি দিয়েছে। আবার ছেলে মেয়ে দুইজনই বিয়ের উপযুক্ত হইছে। বাপ মা সবাই মেয়েটার বিবাহ দেওয়ার জন্য পেরেশান। ছেলেটার বিয়ার বয়স হইছে, ওর ব্যাপারে কারো চিন্তা নাই। অথচ আল্লাহ তাআলা অভিভাবকদের বলে দিছে যে তোমার অধীনস্থ বিবাহ উপযুক্ত যে হবে, দাস দাসী হয় হোক, তাদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও। আদেশটা কার? আল্লাহ তাআলা বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। এক কথায় অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত তাদেরকে তোমরা বিয়া দিয়া দাও। আদেশ হলো অভিভাবকের উপরে। অনেক সময় অনেকরে দেখছি মেয়ে যখন জন্ম নিছে সুন্দর মতো মেয়ের নামে, মেয়ে হইছে তো এই জন্য মেয়ের জন্যই উদ্দেশ্য করে 10টা গাছ লাগাইছে, মেহগনি গাছ, ফাঁকা জায়গা লাগাইছে। মেয়ের বিবাহের সময় মেয়েও চিন্তা করে বাপ টাকা পাইব কই। মা চিন্তা করো না, 10টা মেহগনি গাছ লাগাইছিলাম না, ফাঁকা জায়গায় লাগাইছিলাম, খুব লম্বা হইছে, এটা দামও অনেক হইব, মিনিমাম 10 লাখ। তুমি চিন্তা করো না। কেন? পোলারেও তো বিয়ার উপযুক্ত হইলে বিবাহ দেওয়ার দরকার ছিল। মাইয়া হইছে 10টা গাছ লাগাইছেন, পোলার লাগে 10টা লাগার নাই কেন? এবার যখন ছেলে বিবাহ উপযুক্ত হয়, বিবাহ করতে চাইলে বলে হ্যাঁ আগে ইনকাম করো, নিজের পায়ে খাড়াও। এইবার মনে করেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ধরছে, এখনকার বিয়ে শাদী দিয়া দাও।
25 বছর খাওয়াইলাম, আমাকে 5 বছর খাওয়াই নাও, এরপরে অন্য বেটার মাইয়ারে এনে খাওয়াইও। আপনি কি করলেন? ওরে বিয়া দিতে দিতে ওর 30 বছর বার করে দিলেন। আগে নিজের পায়ে দাঁড়াও, এই করো সেই করো। এখন কি হইল? ও যখন বিবাহ উপযুক্ত হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এই সময় আপনি বিবাহ না দেওয়ার কারণে ও যদি কোনো পাপের সাথে জড়ায় যায়, তাহলে ওই পাপের ভাগীদার হাজী সাহেব তাহাজ্জুদ গুজার বাপ নামাজের সিজদায় থাকা অবস্থায়ও ওর পাপের সমপরিমাণ, ওর গুনার সমপরিমাণ গুনাহ ওই বাবার আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য সিস্টেম আগের থেকে করেন। ছেলের জন্য 10টা গাছ লাগাবেন, বিবাহ উপযুক্ত হইলে বলবেন যে তোমরা বিবাহ উপযুক্ত হইলে বিবাহ দেওয়ার দায়িত্ব আমার ছিল, এই যে নাও 10 লাখ, তুমি এটা দিয়ে কি করবা করো, বিবাহ শাদী করো, এখন আমার দায়িত্ব, কারণ বিবাহ না দিলে তুমি গুনাহ করবা, পাপ করবা, আর সেটার ভাগীদার আমি হব, এটা হবে না। কিন্তু বিষয়টা হলো কি, কন্যার ক্ষেত্রে বাবা বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত নিজ খরচে, আর ছেলেরটা নিজে উপার্জন কইরা, তাও কত ঘষা মাজা তেল মাইরা এরপরে বিয়ে করা লাগে। এই যেই তো ঠকায়া দিলেন ছেলেদেরকে বাবারা, এখানেই তো আমার ছেলেদের উপরে জুলুম হয়ে গেল। যাই হোক, এরপরে বিবাহ হবে, যেই ছেলেটা পছন্দ হয়, বলে ছেলে শুধু পছন্দ হলে হবে না, বিবাহ করার সময় তাকে মোহর দেওয়া লাগবে, ওই মেয়েকে মোহরানা দিয়ে বিয়ে করা লাগবে। এরপরে শুধু মোহরানা দিলে হবে না, বরং ওই মেয়েটার মৌলিক যত চাহিদা আছে সবগুলো পূরণ করার জিম্মাদারি তার নিতে হবে। ছেলে যদি কয় বিয়ে করতে রাজি, মোহরানাও দিতে পারবো না, খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান কিছু দিতে পারবো না, সব শ্বশুর আপনি দিবেন, এইবার ওরে বাঁশ একটা নিয়ে পিটায় কবে তোমারে বিয়ে করতে আইছে, বিয়ে করতে কইছে কেনা বাপ, ঠিক কিনা কন? তার মানে বাবার ঘরে যতদিন খরচ চালাইলো বাবা, স্বামীর ঘরে গেল, এবার স্বামী তার খরচ চালাতে বাধ্য। এরপরে আল্লাহ সন্তান সন্ততি দিছে, স্বামী মারা গেছে, আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আয়াত নাজিল করে সন্তানদেরকে মায়ের সাথে সদাচরণ করা, তাকে সর্বোচ্চ সন্তুষ্ট করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। তাহলে একটা নারীর গোটা হায়াতে মৌলিকভাবে কোনো খরচ আছে? নাই। এরপরেও ইসলাম তাকে দিছে কতটুক? বলে পুরুষের অর্ধেক দিছে, কিন্তু তার খরচ নাই। কিন্তু একটা পুরুষের গোটা হায়াতে খরচের কোনো শেষ নাই। এই বিষয়টা নিয়ে ইসলাম বিদ্বেষীরা লাফায়, বলে ইসলাম নারীদের ঠকাইছে, নাউজুবিল্লাহ। কিন্তু একটু খেয়াল করলে বোঝা যায় বাস্তবে ইসলাম নারীদের ঠকায় নাই, বরং তাদের আরো জিতায় দিছে, ঠিক কিনা বলেন? কিন্তু ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা এই ধরনের কোন তারতম্য রাখেন নাই। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে নারী অথবা পুরুষ আমলে সালেহ করে, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন। তার মানে মুমিন নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, ঈমান আছে, আমলে সালেহ করে, আল্লাহ তাআলা ওই ইমানদার সৎকর্ম করনেওয়ালা ওয়ালি নারী আর পুরুষের জন্য 2 ধরনের পুরস্কারের ঘোষণা দিয়েছে। কয় ধরনের? 2 ধরনের। তাহলে 1 নম্বর শর্ত তো ঈমান, সাথে সাথে আমলে সালেহের কথা আল্লাহ তাআলা বলছেন। আমি ঈমান সম্পৃক্ত কথা না, আমল সম্পৃক্ত কিছু কথা বলি। এখন আমলে সালেহ কেমনে হবে? ওই আমলটাই মূলত আমলে সালেহ, যেই আমল আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে। একটা হলো পেশ করার যোগ্যতা, আরেকটা হলো কবুল হওয়ার যোগ্যতা। পরীক্ষার খাতা সবারটাই জমা নেওয়া হবে, কিন্তু সবাই পাস করবে না। পাস করবে কে? বলে যে পাস করার মতো মার্কের অ্যানসার যে দিয়েছে সে পাস করবে, ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বর শর্ততে ঈমান আছে। এর পরবর্তীতে কোন আমলগুলা করলে, কোন শর্তগুলা মানলে আমার আপনার আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে? বুজুর্গানে দিন গুরুত্বপূর্ণ কয়েকটা শর্তের কথা বলেন। 1 নম্বর যেই শর্ত, যে কোনো আমল, এটা ছোট হোক চাই বড় হোক, ওই আমলটা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য নয়,
বরং ওই আমলটা একমাত্র যার সন্তুষ্টির জন্য করতে হবে তিনি কে? আমল যেটা হোক কাজটা আল্লাহর খুশির জন্য করতে হবে। তাইলে এই আমল ছোট হলেও আল্লাহর কাছে কবুল হবে। আর আমল বড় কিন্তু আল্লাহর জন্য নয়, বলে এটা যত বড় হোক এটা দিয়ে আল্লাহর কাছ থেকে ছাড় পাওয়া যাবে না। প্রসিদ্ধ হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে উঠবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে এই অবস্থা কেন? লোকটা বলবে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে আমার জীবন দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে বান্দা কেন জিহাদ করেছো? লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি। আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর জানে। আল্লাহ তাআলা বলবে না বান্দা, না না, তুমি আমার সন্তুষ্টির জন্য জিহাদ করো নাই, তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে। যে উদ্দেশ্যে জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। ওই রকম দানশীল দান কইরাও জাহান্নামে যাওয়া লাগবে কেন? বলে আল্লাহর জন্য করে নাই। ইলম অর্জন করে জাহান্নামে যাওয়া লাগবে কেন? বলে আল্লাহর জন্য করে নাই। এই জন্য যে কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার অন্যতম শর্ত হলো ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে, খালেস ভাবে আল্লাহর জন্য করতে হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ঈমান খাঁটি, আমার নিয়ত খাঁটি, আমার ইখলাস যদি ঠিক থাকে আমল অল্প হলেও কবুল করবে কে? 2 নাম্বার বলে আমলটা নিজস্ব পদ্ধতিতে করলে হবে না, আমল করতে হবে নবীজির দেখানো পদ্ধতিতে। বলে এই পৃথিবীতে এমন কোন আমল নাই যেই আমলের পদ্ধতি আমার আপনার নবী দেখায়া যান নাই। বরং দুনিয়াবি কিছু কাজ আছে এগুলাও যদি নবীর তরিকায় করা হয় ওইটা আমল বলে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যেগুলো আল্লাহ তাআলার হুকুম নিষেধ এগুলো নবীজি প্র্যাকটিক্যাল ভাবে দেখায় দিয়েছে। এই জন্য যে কোনো আমলের ক্ষেত্রে পদ্ধতিটা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করতে হবে। কেউ যদি পাকনামি কইরা নিজে নিজে নিজের পদ্ধতিতে করতে চায় কাজ হবে না, কাজ হবে, কাজ হবে না। এজন্য এমন কোন ইবাদত নাই যেই ইবাদতের পদ্ধতি নবীজি দেখায়া যান নাই। নামাজের আদেশ করছে আল্লাহ, নামাজের পদ্ধতি আল্লাহ কোরআনে বলেন নাই, নামাজের পদ্ধতি আমাদেরকে শিখাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাহাবায়ে কেরামকে প্র্যাকটিক্যাল ভাবে শিখাইছেন। এইভাবে ধারাবাহিকতার ক্রমান্বয়ে আমরা নবীর থেকেই শিখছি। তার মানে দেখেন কোরআনে নামাজের আদেশ আছে, পদ্ধতি নেই। নামাজের আদেশ করেছে আল্লাহ আর নামাজের পদ্ধতি শিখাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজের নির্দেশ আছে কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে হজ কেমনে করবে? নবীজি বলেন খুদু আন্নি মানাসিকাকুম, কিভাবে হজের আনুষ্ঠানিকতা করতে হবে, কিভাবে হজ করতে হবে আমার থেকে শিখে নাও। তার মানে এমন কোন আমল নাই যেটার পদ্ধতি নবীজি শিখায়া দেন নাই। বরং দুনিয়াবি কর্মগুলাও যদি নবীর তরিকায় করা হয় ওই দুনিয়াবি কাজগুলাও ইবাদত বলে গণ্য হয়ে যায়। এই বাথরুমে যাওয়া, কেউ যদি দৈনিক 6 বার বাথরুমে যায় আর কেউ যদি 6 মাসে একবারও না যায়, কিয়ামতে কি আল্লাহ জিজ্ঞেস করবে যাই এত কষ্ট করে সুন্দর করে বাথরুম বানাইলি 6 মাসে একবারও পায়খানা করলি না কেন? জিজ্ঞাসা করবে নাকি? অথচ দেখুন বাথরুমে যাওয়ার কিছু সুন্নাত আছে। প্রথম মাথাটা ঢাকতে হবে, টুপি দিয়া হোক, গামছা দিয়া হোক, কাপড় দিয়া হোক ঢাকতে হবে। মোটা মোটা সুন্নাত গুলাই কই। এরপরে বাথরুমে ঢোকার আগে দোয়া পড়তে হবে। অনেকে জানে না পায়খানার মধ্যে ঢুকে দরজা লাগায় আর দোয়া পড়ে, এ কাম করা যাবে না। আগে দোয়া পড়তে হবে। এরপরে ঢুকবে কেমনে? বাম পা দিয়া। এরপরে জরুরত ছাড়বে, ঢিলা কুলুক টিস্যু যেটা হোক ব্যবহার করবে, পানি দিয়ে পরিচ্ছন্ন হবে। এরপরে বের হবে ডান পা দিয়ে। এখন তো যার ঘরের মধ্যে যত পায়খানা বলে সে তত আধুনিক মানুষ, ঠিক কিনা বলেন?
আগে পায়খানা থাকতো বাড়ির থেকে আধা মাইল দূরে বাঁশবাগানের পরে, আর এখন আপনার ঘরে আপনি যদি প্রতি রুমে এক একটা বাথরুম দেন, আপনারা বলবো আপনি খুব স্মার্ট, আপনার সব রুমে পায়খানা আছে। আবার যদি রান্নাঘরের কোনা কাঞ্চি দিয়ে আর একটা দেন, আপনি তো আরো ওভার স্মার্ট, কাজের লোকের লেগেও পায়খানা রাখছেন। তার মানে এখনের আধুনিকতা কি হয়েছে, বলে ওই আধা মাইল দূরের পায়খানা ঘরের মধ্যে নিয়ে এসছে, উপায়ও নাই। এখন বাথরুমের মধ্যে যদি ওযুর ব্যবস্থা থাকে, আবার এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, অনেকে বাথরুমের মধ্যে ওযু করতে গিয়ে দোয়া পড়ে, ওলামায়ে কেরাম জানায় দিচ্ছেন এক্ষেত্রে বাথরুমটা ওযুর জায়গা থেকে একটু উঁচা করে বানাইতে হবে। দুইটার মধ্যে কি হবে, একটু উঁচা নিচা থাকবে। অনেকের আছে সমান, বাথরুম পুরাটাই সমান, কমোড বসানো সমান, ফ্যান বসানো সমান, একটু উঁচা নাই, একটু উঁচু নিচু করে দিবেন। বাথরুমের জায়গাটা উঁচু করে দিলেন, ওযুর জায়গাটা একটু নিচু করে দিলেন, কয়েক ইঞ্চি নিচু করে দিলে ওইখানে দোয়া পড়লে অসুবিধা নাই। তাহলে দুটার মধ্যে একটা সেপারেট পার্থক্য হলো। কিন্তু উচিত যদি এইভাবে করা সম্ভব যে ওযুর জায়গা আলাদা, দেয়াল দিয়ে বাথরুম করার জায়গা আলাদা, তাহলে তো দুইটা রুমই আলাদা হয়ে গেল, আর সমস্যা থাকলো না। এই যে বাথরুম থেকে বাইর হইল, ভিতরে যদি ওযুর ব্যবস্থা থাকে, ওযু করলো, ডাইন পা দিয়ে বাইর হইল, দোয়া পড়লো, এই জায়গায় কতগুলো সুন্নাহর উপরে আমল হয়ে গেল। আবার এই বাথরুম কেন করছে, বলে ফজরের সময় উঠছে, আজান দিছে, এখন চিন্তা করতেছে যে বাথরুমটা যদি একটু কইরাই যাই তাইলে নামাজটা ইতমিনানের সাথে পড়া যাবে, নাইলে যদি বাথরুমে নামাজের মধ্যে চাপ দেয়, নামাজের মধ্যে যদি বাথরুম চাপ দেয়, তাইলে ইমাম সাহেব যদি সূরা কাউসারও পড়ে, এটা সূরা বাকারার মতো লম্বা মনে হবে, কারণ তখন তার তো চাপ অন্য। এই চাপ যেন ওই সময় না আসে, এই জন্য এখনই বাথরুমটা করি। তার নিয়তটা কি করছে, কোন নিয়তে, আর পদ্ধতিটা করছে কি, বলে এই যে যে কাজটা সারলো, এটাও তার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে গেল। সুবহানাল্লাহ। হাঁটার সময় ডান দিক দিয়ে হাঁটতেছে, নিচের দিকে তাকায় হাঁটতেছে, সমান জায়গায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী ডান দিক দিয়ে হাঁটছে, রাস্তা নিচের দিকে তাকায় হাঁটছে, আমিও এই জন্য চলতেছি, হাঁটতেছি। হাঁটা তো লাগেই, খালি নিয়ত এইটা যে নবীর তরিকায় হাঁটতেছি, নবী ডান পাশ দিয়ে হাঁটতে বলছে, বলে ওটাও ইবাদত। সুবহানাল্লাহ বলে। রাত্রে বিছানা ঝাড়ু দিয়ে আমরা ঘুমাই, বাতি নিভাইয়া ঘুমাই, ঘুমাই না? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলছে রাতে ঘুমানোর সময় বাতি বন্ধ করে ঘুমাইবা। এখন তো কারেন্টের বাতি, ওই সময় তো তেলের বাতি ছিল। ক্ষতি কি হইতে পারতো, বলে যদি তেলের বাতিটা পড়ে যায়, তেল ছড়ায়া যাবে, ইঁদুর টিঁদুর এসে যদি ফালায়া দেয়, এতে কি হবে, এক নাম্বার তো অপচয় হবে, দুই নাম্বার যদি কোনো জায়গায় আগুন লেগে যায়, ঘরটা পুড়ে ছাই হয়ে যাবে। অনেক জায়গায় মশার কয়েল থেকে আগুন লেগে সব শেষ হয়ে যায়। এখন মনে করেন ঘরে আগুন লাগার সম্ভাবনা নাই, কিন্তু লাইটটা জ্বলতেছে, এটা তো অপচয়। সুইচটা তো বন্ধ শোয়ার আগে করবই, শুধু নিয়তটা করব যে নবীজি বলছে বাতি বন্ধ করে ঘুমাইবা, বিসমিল্লাহ দিলাম বন্ধ করে, এই লাইট নিভাইলাম, বলে এটাও আমার ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ। বিছানা তো ঝাড়ু দিয়েই ঘুমাই, বিছানা ঝাড়ু দেওয়ার গুরুত্ব কত দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে কমপক্ষে কিছু নাই লুঙ্গি দিয়া হইলেও বিছানাটা ঝাড়ু দিবেন। এর মানে যে ঝাড়ু টাড়ু সব আছে লুঙ্গি দিয়া দিবেন এমন না, মানে গুরুত্ব বোঝানোর জন্য বলছে। ঝাড়ু দেওয়ার কিছু নাই, লুঙ্গি দিয়া হইলেও ঝাড়া দিয়া এরপরে ঘুমান। পোকামাকড় থাকতে পারে, বিষাক্ত কিছু থাকতে পারে। এখন ঝাড়ু তো দেওয়া হয়, বাসায় যায় বলবেন বিছানাটা তো রাতে ঝাড়ু দাও, কিন্তু এই নিয়তে দিবা, নবীজি বলছে বিছানা ঝাড়ু দিয়া ঘুমাইবা, বিসমিল্লাহ কয়ে ঝাড়ু দিল, এই বিছানা ঝাড়ু দিল, এটাও ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। এজন্য সুন্নাত হলো এমন এক জিনিস, এটা যার সাথে লাগানো হয় ওইটারই দাম বেড়ে যায়। 3 নাম্বার বলে ইবাদত কবুলের জন্য অন্যতম শর্ত, যেই ইবাদত করবে সেই ইবাদতের মাসলা মাসাইল গুলো জানা দরকার। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। জওয়ানের উপরে যেমন ফরজ, বুড়ার উপরেও ফরজ যদি না শিখা থাকে। এখন কথা হইল শিখবেন কোথায়? ছোটদেরকে তো দিয়া দিলেন এই নুরানি মাদ্রাসায়, কারণ ক্লাস 3-4 পর্যন্ত নুরানি যেই ছেলেটা পড়ে, জরুরতে দিন, ওর যতটুকু দিন শেখা জরুরি দরকার ফরজ, ওই নুরানির বাচ্চা তো শিখা গেছে। অনেক মুরব্বী আছে যতটুকু দিন শেখা ফরজ এখনো শিখতে পারে নাই। আপনি শিখবেন কেমনে? পদ্ধতি আছে।
এক সময় খানকায় গিয়া শেখা যাইতো, হক্কানি পীর মাশায়েখের কাছে গিয়া। কিন্তু এখন অনেক সময় দেখা যায় অনেক আহলে হক পীর সাহেবরা আছেন, ওনার মুরিদের সংখ্যা এত বেশি, ওনার কাছে মাসলা শুনবেন কি গোটা হায়াতে 2-4 বার মুসাফাও করা যায় না, হয় না? ভিড়ের কারণে এরকম, এখানে শিখতে পারলেন না। এখন কি করবেন? আপনার মসজিদ আছে, আমি যদি আপনার ইমাম রে বলি, ভাই ইমাম সাহেব হুজুর দ্বীনি ইলম যতটুকু শেখা দরকার আমরা তো জানি না, আমরা তো কাজকর্ম কইরা খাওয়া লোক, পরিশ্রমী লোক, মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব না, আবার যে 3 চিল্লায় চলে যাবো এটাও সম্ভব নয়। আপনি এক কাম করেন, এশার নামাজের পর আমাদের আধা ঘন্টা সময় দিয়ে একটু সূরা কেরাত সহ যেগুলো দরকার আস্তে আস্তে একটু শেখায়া দেন। আচ্ছা বলেন তো, কোন মসজিদের ইমাম সাহেব কি এই কথা বলবে নাকি যে না 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 আমার ব্যস্ততা বেশি, আমি সূরা টুরা শিখাইতে পারবো না? বলবে? বরং যদি মুসল্লি আগ্রহী হয়, ইমাম দ্বিগুণ আগ্রহের সাথে তাদেরকে শেখানোর চেষ্টা করবে। কিন্তু শিখতে চায় না কেন? কারণ চিন্তা করে আমার পোলা 3টা থাকে হলো ইটালি, আমি হলাম মসজিদের সেক্রেটারি, আমি যে দোয়ায় কুনুত পারি না এটা হুজুর জানলে আমার ইজ্জত থাকবো? আমার যে সূরা ফাতিহা শুদ্ধ নাই এটা যদি হুজুর জানে আমার মান সম্মান থাকবো? দৈনিক সকাল বিকাল আমি ইমাম মুয়াজ্জিনকে ধমক দেই, আমার যে সূরা ইখলাস শুদ্ধ নাই এটা যদি জানে তাহলে আমার মাথার উপরে থাকবো? এই যে আমি লজ্জা করে নিজের সম্মান বাঁচানোর ধান্দা কইরা যে শিখতেছি না, এতে কি হচ্ছে? বলে দেখা যাচ্ছে আমার গোটা হায়াতের নামাজগুলো সব বরবাদ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? সূরা কেরাত শুদ্ধ নাই, বলে নামাজে অশুদ্ধ পড়া এটা তো সে নামাজ ভঙ্গের প্রথম কারণ, তার মানে সারা জীবনের নামাজই শেষ। এজন্য মনে রাখতে হবে ইলম শেখা দরকার। কেন দরকার? আপনি নামাজ পড়েন, নামাজের কিছু মাসালা আছে, কিছু বিষয় আছে ফরজ, নামাজের বাইরে ভিতরে 13 ফরজ। বলেন তো ফরজ যদি একটা ছুইটা যায়, এটা বাহিরের হোক আর বা ভেতরের হোক, বলেন তো নামাজ যদি 50টা সাউসিজদা দেয় নামাজ হবে? এখন কার ফরজ ছুইটা গেল বুঝবে কে? বলে ফরজগুলো জানে যে সে বুঝবে যে আমার এই ফরজটা ছুটছে, আর না জানলে টেরও পাবে না। নামাজের ওয়াজিব 14টা, বলে ওয়াজিব যদি ছুটে যায় সাউসিজদা দিতে হবে, যদি না দেয় নামাজ হবে না। বলে ওনার যে নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেছে টের পাবে কেমনে? বলে টের পাইতে হলে নামাজের ওয়াজিব 14টা ওনার জানা লাগবে, না জানলে ওয়াজিব ছুটলে টেরও পাবে না, সাউসিজদা দিবে না, নামাজও হবে না। নামাজ ভঙ্গের 19 কারণ জানা লাগবে, কারণ এই 19 কারণ থেকে একটি কারণও যদি পাওয়া যায় তাহলে নামাজ থাকবে না। এখন জানবে কে? বলে যে নামাজ ভঙ্গের 19 কারণ জানে। যদি না জানে, নামাজ ভঙ্গের কারণ নামাজের মধ্যে পাওয়া গেলে উনি বুঝতে পারবে না, উনি টেরও পাবে না, কিন্তু ওনার নামাজ হবে না। সাথে সাথে তাহারাত তথা পবিত্রতা সম্পৃক্ত মাসালাগুলোও জানা দরকার। গোসলের ফরজগুলো জানতে হবে, ওযুর ফরজগুলো জানতে হবে। যদি ওযু ছুইটা যায় তাহলে যদি সে টের না পায়, ওযু ভাঙ্গার কারণ 7টা যদি না জানে, ওযু ভাঙলে টেরও পাবে না, দেখা গেল তার নামাজও হইল না। গোসলের ফরজগুলো জানতে হবে, কারণ গোসল যদি ফরজ হয়, এক চুল পরিমাণও কোনো জায়গা যদি শুকনা থাকে তাহলে তার পবিত্রতা অর্জন হয় না। এইভাবে তায়াম্মুমের মাসালা জানতে হবে। প্রত্যেকটা এই বিষয়গুলো যারা আমাদের জন্য জরুরি, কিন্তু আফসোস দেখা যাবে অধিকাংশ মুসল্লির জানা নাই, আবার শিখতেও আগ্রহী হয় না, শুধুমাত্র লজ্জার কারণে। বলেন তো এই লজ্জার কারণে আপনি যে শিখলাম না, এই কারণে আখেরাতে শাস্তি আছে না নাই? এখন আখেরাতের ফেরেশতাদের পিটানি ভালো না দুনিয়ায় লজ্জা বাদ দিয়ে শেখা ভালো? এজন্য আমরা শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। 4 নাম্বার, ইবাদত কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো হালাল খাবার। হালাল খাবার গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু আফসোস এখনকার জামানা হলো এইরকম, মানুষ খাবারটা যদি সুস্বাদু লাগে আগ পিছার তাকায় না। অনেক সময় চিন্তা করে খাবার হালাল হইলে হইল, উপার্জন যেমনে হয় হোক, বিষয়টা এমন নয়, বরং উপার্জনও হালাল হতে হবে, খাবারটাও হালাল হতে হবে। খাবারটা পবিত্র হওয়ার জন্য, আমার জন্য বৈধ হওয়ার জন্য
আমার উপার্জন হালাল লাগবে। মনে করেন এক লোক খুব ফজিলত শুনছে জমজমের পানির, জমজমের পানির ফজিলত, কারণ জমজম সাধারণ পানির মতো না। সাধারণ পানির যতগুলো গুণ, এর মধ্যে একটা গুণ কি, তৃষ্ণা লাগলে এটার তৃষ্ণা নিবারণ করে। জমজম এমন এক পানি, এটা শুধু তৃষ্ণা দূর করে না, বলে এইটা মানুষের ক্ষুধাও নিবারণ করে। সুবহানাল্লাহ, ক্ষুধাও নিবারণ করে। মানুষ যদি কোনো খাবারও না পায়, মাসের পর মাস এই শুধু জমজম পান করে বেঁচে থাকতে পারবে। এখন ফজিলত তো আরো শুনছে যে এটা পান করলে, রোগ মুক্তির জন্য পান করলে আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দেয়, শেফা হিসাবে পান করা যায়। কিন্তু টাকা থাকলেই তো আর এটা পাওয়া যাবে না। আরেকজনকে, দোস্ত আমার কাছে এই পানির সন্ধান আছে, কোন জায়গায়, অমুকে হজ করে আইছে না, ওনার বাড়ি আছে, চল এবার দুইজনে গিয়ে সুন্দর মতো চুরি করে আইনা পেট ভরে জমজমের পানি খাইছে। এখন বলেন তো, পানিটা তো মৌলিকভাবে হালাল আছে, চুরি করে আনার কারণে ওদের জন্য অবৈধ হয়ে গেছে। বুঝেন নাই কথা? এজন্য অনেকে সুদ ঘুষের টাকা খায়, এটারে অবৈধ মনে করে না, কিন্তু বাজারে গিয়া কসাইরে 15 বার জিজ্ঞাসা করে, গরু জবাই দেওয়ার সময় বিসমিল্লাহ কইছিলি? পকেটে টাকা ঘুষের, পকেটে টাকা সুদের, আছে না নাই? সুদ ঘুষ এটা এমন এক পাপ, আর এত জঘন্য পাপ যে এই পাপটারে মানুষ যে এত সহজে কেমনে মাইনা নিল আমার বুঝে আসে। সাধারণ পাপ আর এই সুদের পাপ এটা একরকম না। এজন্য কিয়ামতের দিন সুদখোর টালমাটাল হয়ে উঠবে। দুনিয়ার মধ্যে যারা সুদখোর, সুদ খায়, সাধারণ হারাম আর সুদের হারাম এটার স্তর এক না, স্তর ভিন্ন। মনে করেন কিছু হারাম আছে কারণে এক সময় এটার বৈধতা পায়, কিছু হারাম আছে যেটা এক সময় হালাল হয়। তাই হারাম আবার হালাল হয় কেমনে? বলে এক লোকের 2 মেয়ে, বড় মেয়ের একজন বিবাহ করছে। বলেন তো, এই বড় মেয়ে তার বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় ছোট মেয়েকে বিবাহ করা তার জন্য কি হারাম। এবার বড় মেয়ে মারা গেছে, এখন এই ছোট জন তার জন্য কি হয়ে গেছে, বিয়ে করা হালাল হয়েছে। আবার হারাম কখনো কখনো জায়েজ হয়। জায়েজ কি জন্য হয়? বলে এমন এক জায়গায় সে গেছে যেই জায়গায় হারাম খাবার ছাড়া কিছু নাই, এখন তার মরার মতো অবস্থা, বাঁচার জন্য যতটুকু গ্রহণ না করলে নয়, এতটুকু গ্রহণ করা তার জন্য জায়েজ, হালাল হয়ে যায় না, জায়েজ। আবার দেখেন এমন রোগে আক্রান্ত হয়েছে, ডাক্তার প্রেসক্রিপশন লিখছে, এর যে অবস্থা, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল, দিনদার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এনার রোগ যদি দূর করতে হয় ওনারে দৈনিক 1 পোয়া মদ খাওয়াইতে হবে, 200 গ্রাম শুকরের গোশত খাওয়াইতে হবে, নাহলে উনি বাঁচবে না। এই ব্যক্তির জন্য, জান বাঁচানোর জন্য ওষুধ হিসাবে এই মদ, শুকরের গোশত তারে খাওয়ানো জায়েজ। কিন্তু কোন রোগ হইলে আপনাদের মাদারীপুরের বড় ডাক্তার প্রেসক্রিপশনের মধ্যে লিখবে, ওরে বাবা এনার টেস্ট মেস্ট করে যেই রোগ পাইছি, এনারা যদি সুদ না খাওয়ানো হয় উনি মনে হয় বাঁচবে না। এরকম কোন রোগ কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে? এর সম্ভাবনা নেই। তাহলে দেখুন, এই সুদ কখনো জায়েজ হওয়ার সুযোগ নেই। এটা হারাম তো হারাম, কত জঘন্য হারাম। একজন যদি শুকরের গোশত খায় তাহলে তার শুকরের গোশত খাওয়ার গুনাহ হবে, কিন্তু যদি একজন সুদ খায়, এই সুদখোরের গুনার মাত্রাটা কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, 1 দিরহাম বরাবর সুদ যে খাইলো সে কেমন যেন মায়ের সাথে জিনা করলো। আচ্ছা, যে সুদখোর এই মানের পাপ সে করে, তাকে যদি আপনি কখনো গিয়ে ওই কথা বলেন যে তুমি ওই জিনাটা করো, ও আপনার কল্লা ফলায়া দিবে, ঠিক কিনা বলেন? অথচ দেখুন ওই লোকটাই সুদ খাওয়ার মাধ্যমে ওই মানের পাপ করতেছে, ওর মধ্যে একটু চিন্তাও আসে না। এজন্যই সুদখোর কিয়ামতের দিন টালমাটাল হয়ে উঠবে, কারণ যার মস্তিষ্ক সুস্থ, যেই ব্যক্তি সুস্থ, এই সুস্থ ব্যক্তি কোনদিন এমন পাপ করতে পারে না যেই পাপ মায়ের সাথে জিনা করার মতো, ঠিক কিনা বলে? আর যারা করে এরা কখনো সুস্থ ব্যক্তি হইতে পারে না। এজন্য ওই সুদখোর কিয়ামতের দিন টালমাটাল হয়ে উঠবে। এজন্য আল্লাহর হস্তে বলি,
এই সুদি কারবারির সাথে আপনারা জড়ায়েন। এখন তো ব্যাংকের সুদ ফেল হয়ে গেছে পাবলিকের কাছে। অনেক জায়গায় আমার কাছে কয়েকজন আমার ধরছে, ভাই এক ব্যবসা ধরছি, তো কি হয়েছে, একটা ব্যবসা ধরছে করতেছে আর কি উনি, এখন ওনার ইনভেস্ট দরকার, ওনার পরিচিত ব্যাংকার আছে, প্রত্যেক দিন এসে আমার খালি খুশায় যে আপনারে লোন দেই। চিন্তা করেন ব্যাংক কি দৈন্য দশায় পড়ে গেছে পাবলিক লোন দেওয়ার জন্য খুঁজে। এখন অবস্থাটা কি, কিছু হোমমেড সুদ খরচ, মনে করেন প্রবাস থেকে কারো টাকা পাঠায়, কি করব, ব্যাংকে তুই লাভ নাই, ব্যাংকে যা হে এর চাইতে ঘরে বসে দিলে আরো বেশি আসে। ওরা ব্যাংকের থেকে আনে 10% সুদ দিয়া, পাবলিকের কাছে দেয় 20%। পাবলিকও চিন্তা করে ব্যাংকে যাও, স্টেটমেন্ট দাও, সাক্ষী দাও, দলিল দাও, এত ঝামেলা করে সুদের টাকা আনার দরকার কি, ওই কসিমুদ্দির বউই তো সুদে লাগায়, যা ওর কাছ থেকে নিয়ে আইগা। আছে না নাই? সুদের মতো জঘন্য পাপ আমরা সমাজে স্বাভাবিক করে ফেলতেছি। আমাদের তো উচিত ছিল যদি কোনো সুদখোর থাকে তার সাথে দিনের জন্য সম্পর্ক ত্যাগ করা দরকার ছিল। এখন কোন এলাকায় কই হুজুর সম্পর্ক ত্যাগ করলে এলাকায় আমি একা বাকি থাকি, আমি এক দইরা হয়ে যাই, কারণ আমি বাদে সব সুদখোর। এখন যদি অবস্থা এরকম হয়ে যায় তাহলে তো আর কিছু করার নেই। আল্লাহ তাআলা এই সুদের মতো জঘন্য হারাম থেকে আমাদের হেফাজত করুক, বলি আমিন। আল্লাহর হস্তে এই কারবারির সাথে আমরা কেউ জড়াবো না। বনি ইসরাইলীরা, এই ইহুদিরা অভিশপ্ত হওয়ার অনেকগুলো কারণ আল্লাহ সূরা মায়েদার মধ্যে বর্ণনা করেছেন। এর মধ্যে একটি ছিল তারা সুদি কারবারি করত। এই অভিশপ্ত জাতির কাজ উম্মতে মুহাম্মাদির মধ্যে বিস্তার লাভ করতেছে। এজন্যই তো আমাদের উপরে কাফের মুশরিকরা চেপে বসছে, আমরা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে গেছি। এই জন্য আর মনে রাখতে হবে, সুদের মধ্যে সাময়িক প্রবৃদ্ধি দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দেন। বরকত হলো সাদাকার মধ্যে, সাদাকা করলে বরকত, যাকাতের মধ্যে বরকত। সুদের মধ্যে পরিমাণ দেখা যায় অনেক, কিন্তু আল্লাহ তাআলা এটারে বরকত শূন্য করে দেয়, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের উপার্জনটাকে আমরা হালাল করব, ঘুষ খাবো না। অনেক সময় ঘুষ যে শুধু বড় বড় সরকারি অফিসাররা খায় তা না, অনেক সময় গ্রাম্য সালিশ বিচার করে না, গ্রামের যারা সালিশ করে এরা যে কি চিজ, এদের কাছে হাইকোর্টের যেই বিচারক এটাও ফেল। কি করাত আছে না, যাইতেও কাটে আইতেও কাটে। হ্যাঁ, এরা কিছু কিছু মুরব্বী আমি দেখছি তো আমাদের এলাকায়, এরা নামাজ কালাম পড়ে, উনি বাবা বুজুর্গ মানুষ। এখন গ্রাম্য সালিশ হবে, দুই পক্ষরে সাইজ করে, ওরে যায় কয় তুমি যা কাম করছো তোমার 10 লাখ টাকার কমে জরিমানা হবে না, এক কাম করো কমাই টমাই 3 লাখ করে দিব না, আমাকে 4 লাখ দিয়ে দিও। এই যে 4 লাখ ওর কাছ থেকে খাইলো। এইবার ওরে যায় কয় শোন অপরাধ তো কইরাই ফেলছে, এখন ওরে 3 লাখ বা 4 লাখ জরিমানা করে দিব না, আমাকে অর্ধেক দিস, নাইলে কিন্তু কিছু হইব না। আচ্ছা ঠিক আছে দিব না। তার মানে দেখেন, বাদীর কাছ থেকেও খাইলো, বিবাদীর কাছ থেকেও খাইলো, মধ্যেক দিয়া এন্ডা হলো সুশীল শিক্ষিত একেবারে বিচারক, এন্ডা রায় দিয়া দিছে কত সুন্দর ভাবে। এরকম লোক আছে না নাই? দুই পক্ষ থেকেই কাটে। আল্লাহ তাআলা এই রকম মানবরূপী শয়তান থেকে আমাদের হেফাজত করুক। শয়তানও এদের অভ্যাস দেখা চিন্তা করে যে তোরা থাকতে আমার ওই এলাকায় যাওয়ার দরকার নাই, আমি ভাগলাম কোন সময় গজব আসে তার ঠিক নাই, আমি আল্লাহর একটা আদেশ অমান্য করে আমার অবস্থা এই, আর তোরা যে কি করতেছস, শয়তানও অবাক হয়ে যায় আমার মনে হয় আমাদের এই কাজগুলো দেখে। এজন্য ঘুষ থেকে বাঁচতে হবে। আর রাশি ওয়াল মুরতাশি ওয়াল রায়েশ, ঘুষের সাথে সম্পৃক্ত যারা আছে, দেনেওয়ালা, মধ্যস্থতাকারী, নেনেওয়ালা, এরা সবাই সমান। সুদের ক্ষেত্রেও এরকম, আকিলের রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, বলে যে খায়, যে দেয়, যে নেয়, যে লেখে, যে সাক্ষী থাকে, সবগুলো আল্লাহর লানত এদের উপরে। এজন্য আমরা সুদ ঘুষ থেকে বাঁচবো, বলেন ইনশাআল্লাহ। উপার্জন হালাল করতে হবে, হালাল উপার্জন করা ইবাদত। আর অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। হালাল উপার্জন ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে,
হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, উপার্জনের নিয়ত হালাল, তার কর্মটাও হালাল, বুজুর্গানে দিন বলেন এই কর্মটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। কারণ হালাল খাওয়ার নির্দেশ দিবেন কে? আল্লাহর এই নির্দেশ মান্য করতে গিয়েই তো সে হালাল কর্মের দ্বারা হালাল উপার্জন করতেছে, এজন্য এটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হবে। তাহলে উপার্জনটা হতে হবে হালাল, সাথে সাথে খাবারটাও হতে হবে হালাল। এই দুই জিনিসের সমন্বয়ে যখন ঘটবে, উপার্জন হালাল হবে, খাবার হালাল হবে, ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা হারাম খায় এদের বড় বড় ক্ষতি। এক নাম্বার ক্ষতি বলে এদের দোয়া আল্লাহ কবুল করে না। দোয়া কবুলের যত সময় আছে, যত জায়গা আছে, কোথাও এদের দোয়া আল্লাহ কবুল করে না। আরাফার ময়দানে গিয়ে দোয়া করব, কবুল হবে না। হজরে আসওয়াদ ধরে দোয়া করবে, কবুল হবে না। দুই নাম্বার, তার ইবাদত কবুল হবে না, কারণ যার খাবার অপবিত্র, খাবার হারাম, তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলার সব রাসূলগণের প্রতি নির্দেশ, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, আপনারা পবিত্র খান আর আমলে সালেহ করেন। তার মানে খাবার অপবিত্র আর আমলে সালেহ হবে, আল্লাহর কাছে আমল কবুল হবে এটা হতে পারে না। তিন নাম্বার বড় ক্ষতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাইলে এই একটু হারামের আরাম করতে গিয়ে, হারাম দিয়ে একটু আরাম করতে গিয়ে যদি ইবাদত কবুল না হয়, যদি জান্নাতে না যাওয়া যায়, যদি দোয়া কবুল না হয়, তাহলে বলেন তো ওই হারামের সাথে সম্পর্ক রাখা এটা বুদ্ধিমানের কাজ না বোকা মানুষের কাজ? মানুষ কেউ বোকা হইতে চায় না। এজন্য আমরা আমাদের উপার্জন খাবার উভয়টাকে হালাল করব, আল্লাহ তৌফিক দান করেন। এখন যদি এইভাবে আমরা ইবাদতগুলা করি, শর্ত ঠিক রাখা, ঈমান তো ঠিক আছে, শর্তগুলা ঠিক রাখা আমল করলাম, অল্প যদি হয়, এই ইবাদতের দুনিয়া আখিরাত উভয় জাহানে প্রতিদান দিবেন কে? আল্লাহ তাআলা এরপরে বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই ইবাদতের দুনিয়ার প্রতিদান কি? আল্লাহ তাআলা বলে তারে হায়াতে তাইয়্যিবা দেওয়া হবে, পবিত্র জীবন আল্লাহ তাআলা দান করবে, পবিত্র জীবন। মুফাসসিরিনে কেরাম বলেন পবিত্র জীবন মানে কি? বলে অমুখাপেক্ষী জীবন, স্বল্পে তুষ্টতা, স্বল্পে তুষ্টতা, ইবাদতে মজা। আল্লাহ তাআলা তাকে পবিত্র এক জীবন দান করবে, যেই জীবনে থাকবে পবিত্রতার সাথে শান্তি। মনে রাখবেন, সুখ এক জিনিস, শান্তি আর এক জিনিস। সুখ আসবাবের সাথে সম্পৃক্ত বিষয়, আর শান্তি অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়। পাপী ঘরে এসি লাগাইয়াও গরমে ঘুমায় না, আর নেককার বান্দা ঘরে ফ্যানও নাই, আরামসে নাক ডাইকা ঘুমায়। কেন? বলে অন্তরে পেরেশান নাই। আল্লাহ তারে পেরেশানি মুক্ত জীবন দান করবে, ইবাদতে মজা দান করবে, তার ইবাদতে মজা দান করবে, স্বল্পে তুষ্টতা আল্লাহ দান করবে। তার মানে সে যতটুক পাবে ততটুকু নিয়েই সে সন্তুষ্ট থাকবে, আর একজনেরটা দেখা সে পরস্ত্রী কাতরতা তার মধ্যে ঢুকবে না। এই যে জীবনটা দুনিয়ায় প্রয়োজন আল্লাহ মেটায়া দিবে, একটা হলো প্রয়োজন, একটা হলো চাহিদা। প্রয়োজন দুনিয়ায় মেটানো সম্ভব, চাহিদা মেটানো সম্ভব না। আমাদের হায়াত সীমিত, কিন্তু আমাদের চাহিদা অনেক। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন, গোল ঘর কাটছে, এবার একটা দাগ নিছে ওই রেখার শেষ মাথায়, আর অনেকগুলো দাগ দিছে রেখার বাইরে। নবীজি বলেন, এই যে দাগের মাথায় যে দাগ, এটা হলো তোমাদের হায়াত, আর বাকি যেগুলো দেখো এগুলো সব চাহিদা। বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। এক জমিন স্বর্ণ পাইলে তার আরেক জমিন মনে হবে যে আরেকটা জমি স্বর্ণ পাইলে ভালো হইতো। আল্লাহ তাআলা এই যে চাহিদা, আকাঙ্ক্ষা, এগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে। শুকরগুজার বান্দা হওয়া যাবে, দুনিয়ার মধ্যে প্রকৃত শান্তি পাওয়া যাবে। আর আখিরাতে আল্লাহ কি দিবে? বলে দুনিয়ায় যে আমল করি, এই আমলের দ্বারা জান্নাত পাওয়া, আমলের বিনিময়ে জান্নাত পাওয়া অসম্ভব। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।
মোট কথা হলো আমরা দুনিয়ায় যা আমল করি এই আমলের তুলনায় অনেক অনেক উত্তম প্রতিদান আল্লাহ আমাদের দান করবে। এখন আমি আপনি যদি এই দুনিয়ার একটু মজা ভোগ বিলাস ভোগ করতে গিয়া আখিরাতের এই বিষয়গুলো হারায়া ফেলি, তাহলে আমার আপনার মতো বোকা আর কেউ নাই, আমার আপনার মতো ব্যর্থ আর কেউ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, সফলতা ব্যর্থতা দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত এগুলোর সাথে না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন যাকে আগুন থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ওটাই হলো সফল। আমরা সবাই আখিরাতে সফল হইতে চাই তো? কারা কারা চাই হাত উঁচা করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। তাহলে কি করতে হবে? হারাম থেকে বাঁচতে হবে, সুদ ঘুষ থেকে বাঁচতে হবে, অন্যেরটা মাইরা খাওয়া থেকে বাঁচতে হবে, সাথে সাথে ইবাদতগুলো আল্লাহর জন্য করতে হবে, দ্বীনি কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে। এই যে আপনাদের এলাকায় মাদ্রাসাটা, আপনারা মাদ্রাসার সাথে একটু সম্পৃক্ত থাকবেন। মাদ্রাসার মধ্যে লিল্লা বোর্ডিং হবে, কাজ চলতেছে, লিল্লা বোর্ডিং হবে, হেফজখানা আছে, নুরানি আছে, আপনারা লজিং রাখেন, খুব ভালো বিষয়। কিন্তু হেফজখানার যারা হাফেজি পড়ে, অনেক সময় দূর দূরান্ত থেকে ছাত্র আসে, লজিং না থাকলে বোর্ডিং যদি থাকে, হেফজখানার ছাত্ররা বোর্ডিং এ থাইকা লেখাপড়া করলে সুবিধা। অনেক সময় আমরা মাদ্রাসায় যখন পড়ছি, মাদ্রাসার পাশে তার বাসা, মা বাপ কইছে বাসার থেকে খাওয়া লাগবে না, মাদ্রাসায় থেকে খাও। কেন? কয় আধা ঘন্টা খানার ছুটি, বাসায় গেলে ওনার 1.5 ঘন্টা পার হয়ে যায়। আসলে যেই মারতে হুজুর চেষ্টা করতে যায়, হুজুর ভাত রান্না হয় নাই, মার জন্য দেরি হয়েছে, কি কইব? এই যে পড়াশোনায় ব্যাঘাত ঘটে। এজন্য আপনারাও চেষ্টা করবেন যে এইখানে যেন এমন হয় যে এতিম অসহায় দরিদ্র যারা আছে এরাও যেন একটু থাইকা খাইয়া লেখাপড়া করতে পারে। কারণ ইয়াতিমরা থাকবে এখানে, কোরআনের তিলাওয়াত হবে, অসহায় মানুষেরা আইসা তাদের বাচ্চাদের দিয়া যাবে, ইয়াতিম মিসকিনরা পড়বে। আপনারা একটু সহযোগিতা করবেন দুআর মাধ্যমে, ছাত্র দেওয়ার মাধ্যমে, যার অর্থনৈতিক সামর্থ্য আছে অর্থের মাধ্যমে। এইভাবে দ্বীনি কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকা যাবে তো ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করুক, এলাকাবাসীকে কবুল করুক। মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে আল্লাহ তাআলা সব প্রয়োজন মেটানোর জিম্মাদারি আল্লাহ নিয়ে নিক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।